আচ্ছা, কাউকে যদি ইচ্ছাকৃতভাবে শারীরিক আঘাত দেওয়াটা দোষের হয়, তবে কাউকে ইচ্ছাকৃতভাবে মানসিক আঘাত দেওয়াটা দোষের নয় কেন? যদি কোনো মানুষ হত্যাকারীকে শাস্তি দেওয়াটা ন্যায় বিচার বলে, তবে মন ভেঙে দেওয়া মানুষগুলোর শাস্তি হয় না কেন? তার কি এইটাই কারণ যে শারীরিক আঘাত বাইরে থেকে দেখা যায় আর ভেতরের আঘাতগুলো বাইরে থেকে দেখা যায় না? কিন্তু জানো কি, বাইরের আঘাতের ক্ষতগুলোর চেয়ে ভেতরের আঘাতের ক্ষতগুলো আরো বেশি গভীর হয়। তবুও কেন জানি এই আঘাত দেওয়া মানুষগুলোর কোনো শাস্তি লিখিতভাবে এখনো প্রকাশ করা হয়। আমাদের দেশে দেহের সবকিছু দেখার জন্য বিভিন্ন রকম যন্ত্র বানানো হয়েছে, কিন্তু তারা খুব চালাক, তারা আগে থেকেই সবটা জানতো। তাই তো আজও মনের ভেতরের ক্ষত মাপার যন্ত্র আবিষ্কার হয়নি, হৃদস্পন্দন মাপার যন্ত্র পর্যন্ত বানিয়ে ফেলছে, কিন্তু আমাদের মস্তিষ্কের ভেতরে যে কত রকম চিন্তা, কত রকম ভাবনা, এইগুলো মাপার যন্ত্র এখনো কেউ আবিষ্কার করেনি। তারা সবটা জানতো আগে থেকে। তারা এটাও জানতো, যদি এসব কখনো তারা আবিষ্কার করে ফেলে, হয়তো তাহলে পৃথিবীর সবাই কারাগারের ভেতরে থাকবে।